আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেশের রাজনীতি ইতিমধ্যেই নির্বাচনমুখী ট্রেন্ড ধারণ করেছে। গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে বিএনপি যথেষ্ট একটি শোডাউন দিয়েছেন এবং বিএনপির ইতিহাসে এটি বড় একটি জনসমাবেশ ছিল এবং দলীয় দৃষ্টিকোণ থেকে এটি এক ধরনের সিদ্ধান্ত যা তারা নিতেই পারেন। এবং জনাব তারেক রহমান সেখানে যথেষ্ট সিকিউরিটি পেয়েছেন সরকারের দিক থেকে এবং কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সব মিলিয়ে যেই নিরাপত্তাটি দেয়া হয়েছে এটা ইতিহাসের নজিরবিহীন একটি ঘটনা। সরকার কোনো কারণে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিল এবং সে কারণে তারা যে নিরাপত্তার ব্যবস্থা করেছে সেটি নজিরবিহীন ছিল, যে ফ্যাসিলিটিস দেয়া হয়েছে। যদিও এটি এমন একটি সময় যখন দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং যখন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আলোচনা চলছে, সেই সময়ে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেই সুবিধাটি নিয়েছে, এই সুবিধাটি নিয়ে অন্যদের কথা উঠেছে যে এতে করে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে কি না। আর বিএনপি বড় দল হিসেবে চাইলে এই সুবিধাটি না নিয়ে ভিন্ন কিছু করতে পারত। বিশেষ করে জনসমাবেশের বিষয়টি এখন একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। জামাতে ইসলাম একটি জনসমাবেশ ঘোষণা করেছে, আরও কিছু দল পর্যায়ক্রমে এটি ঘোষণা করছে। এই বিষয়টি আবার নতুন করে কোনো পরিস্থিতি তৈরি করি কিনা সেটি আমরা প্রত্যক্ষ করছি। জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য নিঃসন্দেহে গুছালো ছিল এবং ইতিবাচক ছিল। ৭১-এর বিপ্লব নিয়ে তিনি কথা বলেছেন, ৭৫-এর আধিপত্যবাদ থেকে মুক্তির কথা বলেছেন, ৯০-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের কথা তিনি বলেছেন। আমাদের বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে পেতে চায়, এই প্রসঙ্গটি এসছে। সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। পাহাড়ি, সমতল, মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সব কিছু মিলে শ্রেণী পেশার মানুষকে একাকার হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। নিঃসন্দেহে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল এবং ৭১-এর মানুষের প্রাণ দিয়ে শহীদরা যে আত্মত্যাগ করেছেন এবং ২৪শে মানুষ যে আত্মত্যাগ করেছে, ওসমান হাদিকে স্পেশালি তিনি স্মরণ করেছেন। যদিও আবু সাইদ মুগ্ধ প্রসঙ্গক্রমে সেই শহীদদের কিছু নাম স্মরণ করলে হয়তো বিষয়টা আরেকটু পূর্ণাঙ্গ হতো। আমরা তাদের ঋণ যাতে পরিশোধ করি, তাদের ঋণ পরিশোধ করতে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা তিনি বলেছেন। এই জন্য আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং সকলে মিলে বাংলাদেশ গড়ার জন্য তিনি দোয়া চেয়েছেন। যে কোনো মূল্যে ধৈর্য ধরার কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, প্রতিটি মানুষের সহযোগিতার প্রশ্ন জড়িত সেই কথাটি তিনি স্মরণ করেছেন। সর্বোপরি তিনি রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করেছেন যে আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর রহমত যদি থাকে আমরা পারব। আল্লাহর সাহায্য, দয়া এদেশের মানুষের পক্ষে যদি থাকে তাহলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই কথাগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আল্লাহর রহমত কামনা করা, আল্লাহর সাহায্য চাওয়া, এটি নিঃসন্দেহে ইমানদার মানুষ সবসময় এটি প্রত্যাশা করে। আল্লাহর রহমত শামিলে হাল হওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য ব্যক্তি পর্যায়ে যে কোনো মানুষ যে কোনোভাবে আল্লাহর কাছে চাইতে পারে, কিন্তু সামষ্টিক পর্যায়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর দেওয়া কিছু শর্ত আছে। রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলো বাস্তবায়ন করা জরুরি। যদিও তিনি বলেছেন যে আগামী দিনে যারা দায়িত্বে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করার চেষ্টা করব। একটা হচ্ছে যে যারা আসবে আগামীতে আর আমরা করব, দুইটার মধ্যে যদিও মিলে না,
আচ্ছা, ধরে নিচ্ছি আমরা যদি আসি, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করব, এই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন। আল্লাহর রহমত পাওয়ার জন্য এটি জরুরি, নিঃসন্দেহে ভালো কথা। এবং সেই কথাটি প্ল্যানের মধ্যে আছে কিনা আমরা জানতে চাই। শেখ হাসিনা তো বলেছিল মদিনা সনদের আলোকে দেশ চালাবে। সে আমার একটি ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, যদিও জনাব তারেক রহমান সাহেব ফ্যাসিস্ট কথাটি একবারও উল্লেখ করেন নাই, তিনি স্বৈরাচার বলেছেন। এবং আমরা বারবার যেটা বলছি, নতুন করে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে যাতে তৈরি না হয়, কোনো নেতাকে এমন কোনো পজিশনে নিয়ে না যাওয়া যাতে তিনি নিজেকে দুর্বিনীত আচরণের পর্যায়ে নিয়ে না যান। শেখ হাসিনা এই কাজটি করেছিল, কারণ তাকে ব্যক্তি পর্যায়ে মানুষ পূজা শুরু করেছিল। আমাদের আশঙ্কা হয় গতকালকে তারেক রহমান সাহেবকে যে প্রটোকল দেওয়া হয়েছে, যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা যাতে সেরকম কোনো পরিস্থিতি তৈরি না করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রসুলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, যতক্ষণ না তাদের মধ্যকার যে কোনো বিবাদ মীমাংসা, যে কোনো কিছুর প্রেক্ষিতে আপনাকে হাকিম না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার বিষয়টি আল্লাহ নিজেও লিপিবদ্ধ করে দিয়েছেন। পুরো বিষয়টা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি দেশ পরিচালনা করা যায়, তাহলে যেই ন্যায়পরায়ণতা নিশ্চিত হবে, সেটি পৃথিবীতে আর কোনোভাবেই সম্ভব নয়। এবং সোনালী যুগে আমরা তার উদাহরণ দেখেছি। যদি জনাব তারেক রহমান সাহেব আল্লাহর দেয়া এই হুকুম যে নবীকে সব ক্ষেত্রে হাকিম মানতে হবে, সেটি যদি তিনি বাস্তবায়ন করতে চান, এটা যদি আন্তরিকভাবে বলে থাকেন, লক্ষ মানুষের সামনে এই স্বীকৃতি তিনি দিয়েছেন, গোটা দুনিয়া শুনেছে, আর এটা যদি তিনি বাস্তবায়ন করতে চান, তাহলে ব্যক্তিগতভাবে আমি 1 নম্বর সাপোর্টার, আমার দলও সাপোর্ট করবে। পারস্যের সম্রাট ইয়াজদেগার চোরাগুপ্তাভাবে মুসলমানদেরকে 14 জনকে বন্দি করে নিয়ে গিয়েছিল কাদিসিয়ার যুদ্ধের সেই সময়টাতে। বলেছিল মুসলমানরা পারস্যে কেন এসেছে। প্রত্যেকের জবাব আলাদা আলাদাভাবে একই রকম ছিল প্রায়, যে যারা মানুষের খোদা হয়ে বসে আছে, তাদের খোদায়িত্ব উৎখাত করে আল্লাহর খোদায়িত্ব প্রতিষ্ঠার জন্য আমরা পৃথিবীতে এসেছি, এবং সেই মিশন নিয়ে আমরা কাজ করছি, জুলুমের অবসান ঘটানোর জন্য। ইয়াজদেগার বলেছিল এই কাজটি যদি আমি করি, তখন তারা বলেছিল যে তাহলে তো আমাদের দরকার নেই, আপনারা করেন, আমরা সাপোর্টার হব। এখানেও ঠিক একই কথা বলছি, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলি। সেই ন্যায়পরায়ণতার শাসন পদ্ধতি যদি আপনি চালু করেন, তাহলে তার সাপোর্টার আমরা হব, আমাদের ক্ষমতা দরকার নেই। কিন্তু আমরা দেখতে চাই এটা কথাটি যাতে শেখ হাসিনার মদিনা সনদের মতো না হয়। বিষয়টা আপনি নিশ্চয়ই গবেষণা করে বলেছেন, আমরা সেটার প্রতিফলন আগামীতে দেখব ইনশাআল্লাহ। পাশাপাশি তিনি একটি পরিকল্পনার কথা বলেছেন, মার্টিন লুথার কিং কে কোট করেছেন, যে বলেছিল যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। তো তারেক রহমান সাহেব বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। যদি প্ল্যান হয়ে থাকে যেটা অলরেডি ডিসাইডেড, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে সেই প্ল্যান যায় কি না আমরা দেখতে চাই। আর যদি একটা ভিশন থাকে, আপনারও একটি স্বপ্ন থাকে, সেই স্বপ্ন আপনি শেয়ার করতে পারেন। প্ল্যান থাকলে সেই প্ল্যানটা যদি আপনি প্রকাশ করেন, আর যদি মনে করেন সেটি জনগণের পরামর্শের আলোকে সেটা রিভাইজ করা হবে, তাহলে হয়তো ভালো কিছু হতে পারে। কিন্তু সর্বোপরি বিষয়টা রিফ্লেকশন হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে। আর নবীজি নিজ থেকে কিছুই বলতেন না। আল্লাহ বলছেন যে তিনি নিজ থেকে কিছুই বলেন না, যা কিছু বলেন সেটা ওহী দ্বারা প্রাপ্ত হয়ে তিনি বলেন। যে জন্য আল্লাহ বলছেন যে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যুগে যুগে যা কিছুই উঠে আসুক না কেন, নতুন নতুন প্রবলেম উঠে আসুক না কেন, সকল ক্ষেত্রে আপনাকে হাকিম মানতে হবে। এবং পরবর্তীতে সেই বিষয়টাতে মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকতে পারবে না, বিন্দুমাত্র কোনো অস্বস্তি থাকতে পারবে না। মন থেকে তারা সেটা মেনে নেবেন, মৌখিকভাবে অথবা লোক দেখানো কোনো বিষয় হবে না, মন থেকে মেনে নেবেন। তাহলে তারা
ইমানদার বান্দা হবে। তা আমরা আশা করছি এই চিন্তার পরিবর্তন এবং আল্লাহর উপর নির্ভরশীলতার কথা তিনি বারবার বলছিলেন। দলের জনগণের কর্মীদের পরিশ্রম কিংবা তাদের চেষ্টা প্রচেষ্টা সেটি কতটুকু কার্যকর হবে সে বিষয়ে কোনো ধারণা আমরা পাইনি যদিও। তারপরে সব কিছুর উপরে যদি আল্লাহর উপর নির্ভরশীল কেউ হয় সত্যিকার অর্থে, আর আল্লাহর দেখানো পথ অনুযায়ী চেষ্টা করেন, তাহলে তো সফলতা আসবেই। আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি কথা বলতে চেয়েছেন, ভূমিকা রাখতে চেয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই আধিপত্যবাদের যে চেহারা, সেই চেহারা আপনি নিশ্চয়ই চিনতে পেরেছেন। পাশাপাশি আগামীর বাংলাদেশ যাদের হাতেই যাক না কেন, ঐক্যবদ্ধ অবস্থার কথা বলেছেন, সেটাও আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ যাদের হাতেই যায়, দেশ শাসন করতে গিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেটা আশা করি আমরা চলব। অতীতের মতো জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে যাতে করে অন্য কোনো বিরোধী মত পথের উপরে কঠিন জুলুম নেমে না আসে, সে বিষয়টা আমরা আসলে দেখতে চাই। আগামী দিনগুলো সেটা আমাদেরকে দেখাবে। বেগম জিয়ার কথা আমরা বলতে চাই। বেগম জিয়ার যে আপসহীন চরিত্র আমরা দেখেছি, তার প্রতিফলন যাতে আপনাদের রাজনীতিতে ঘটে সেটা আমরা কামনা করছি। মোবারকবাদ জানাচ্ছি, দীর্ঘদিন শেষে আপনি আবার দেশে ফিরে আসতে পেরেছেন। সুতরাং এখানে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন। আপনাদের রাজনীতি যেটা, সেটা যদি আপনাদের রাজনীতির সাথে আপনাদের কার্যক্রমের মিল থাকে, তাহলে আপনাদের রাজনীতির জায়গা থেকে আপনাদের স্ট্যান্ড ঠিক থাকবে। আমরা যে রাজনীতি করি সেটা আমাদের জায়গা থেকে আমাদের ভূমিকা রাখতে হয়। আপনারা যে জায়গা থেকে করছেন সেটা জাতীয়তাবাদী রাজনীতি। তার মূল ব্যাকগ্রাউন্ড যদি এমন হয় বাংলাদেশকে আপনারা প্রাধান্য দেবেন, সেটা বাস্তবিক অর্থেই আমরা দেখতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, মার্টিন লুথার কিংয়ের যেই উদাহরণ দিয়েছেন, মার্টিন লুথার কিং কিন্তু ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন এবং সেই ঝুঁকির মুখে তিনি পড়েছেন। তাহলে সেই ঝুঁকির কথা নিশ্চয়ই আপনি বিবেচনা করেছেন, যার কারণে তার কথা উল্লেখ করেছেন। আমরা প্রত্যাশা করব সেই ঝুঁকিগুলো মোকাবেলা করবেন, কিন্তু সঠিক ভূমিকাটাও রাখবেন। কারো সাথে ধর্ণা দিয়ে নয়, কোনো বিদেশি শক্তির ক্রীড়নক হয়ে নয়, জনগণের পরামর্শ গ্রহণ করার মধ্য দিয়ে এবং অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে পরামর্শ আপনারা যদি গ্রহণ করতে চান, আমরা আমাদের জায়গা থেকে পরামর্শগুলো দিতে রাজি আছি। আল্লাহ আগামীর বাংলাদেশ শান্তিময় করুক, গঠনমূলক করুক। দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতেই আসুক না কেন, তারা যাতে দেশপ্রেম এবং ইমানের ভিত্তিতে এই দেশটাকে পরিচালিত করে, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।